গাজায় ইসরায়েলি বাহিনীর অমানবিক অত্যাচার বর্তমানে পুরো বিশ্বের নজর কাড়ছে। রাত দিন ২৪ ঘন্টার বর্বর হামলায় প্রাণ হারাচ্ছে শত শত ফিলিস্তিনি। বিশ্ববাসীর সাথে ইসরায়েলের বাসিন্দারাও নেতানিয়াহুর এই অমানবিক অত্যাচারের নিন্দা জানাচ্ছেন। তবে এরই মাঝে অস্ট্রিয়ার নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূতের একটি ভিডিও ফাঁস হয়েছে, যা রীতিমতো কাঁপিয়ে দিয়েছে পুরো বিশ্বকে। কি আছে সেই ভিডিওতে, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে ভূমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছে সেই ১৯৪৮ সালের পর থেকেই। কয়েক যুগের ইতিহাসে বেশ কয়েকবারই যুদ্ধ সংঘটিত হয় দুই দেশের মাঝে। তবে ২০২৩ সালে এসে ইসরায়েলি বাহিনী সবচেয়ে বেশি ভয়াবহ হয়ে উঠতে শুরু করে, যা এবার যুক্তরাষ্ট্রের সহায়তায় পুরো গাজা দখলের একটি মিশনে পরিণত হয়েছে। এদিকে অস্ট্রিয়ায় নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ডেভিড রয়েট ২০ মার্চ ইন্সব্রুক শহরের স্থানীয় ইহুদি সম্প্রদায়ের সঙ্গে এক গোপন বৈঠক করেছিলেন বলে উঠে এসছে রাশিয়ার গণমাধ্যম আরটির একটি প্রতিবেদনে। মূলত বৈঠকটি ছিল একটি বিশেষভাবে গোপন আলোচনা, যেখানে স্থানীয় নেতারা এবং ইহুদি সম্প্রদায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। ওই বৈঠকে রাষ্ট্রদূত রোয়েটের কিছু বক্তব্য ছিল অত্যন্ত বিতর্কিত ও অমানবিক, আর রোয়েটের ওইসব মন্তব্যের একটি গোপন ভিডিওই এবার ফাঁস হয়েছে, যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বিশ্বজুড়ে। ভাইরাল ভিডিওটিতে দেখা যায় কয়েকজনকে গভীর আলাপ আলোচনা করতে। এর মধ্যেই ইসরায়েলি রাষ্ট্রদূত রোয়েটকে বলতে শোনা যায়, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে শিশুদের হত্যা করছে, এই বিষয়টি সঠিক নয়। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। গাজায় বসবাসরত কোনো ব্যক্তি অসংলগ্ন বা অসংশ্লিষ্ট নেই, সবাই সন্ত্রাসী গোষ্ঠী হামাসের সাথে জড়িত। তিনি আরও বলেন, যুদ্ধে যদি কেউ অস্ত্র ধারণ করে, সেটা ১৬ কিংবা ১৭ বছরের একটি ছেলে হলেও তাকে হত্যা করা উচিত। রয়েটের এমন মন্তব্য শুনে উপস্থিত লোকজন তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে অবাক করার বিষয়টি ছিল, গাজার শিশু ও কিশোরদের হত্যা করার বিষয়টি রয়েট একেবারে শান্ত ও নির্লিপ্ত সুরে বলেছিলেন। অস্ট্রিয়ায় নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের এই ভিডিওটি ওই মিটিংয়ে উপস্থিত একজন সদস্য গোপনে ধারণ করেছিলেন, যা পরবর্তীতে প্রকাশ করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ভাইরাল হয়ে যায়। গাজার পরিস্থিতি নিয়ে রয়েটের করা এই মন্তব্য দ্রুত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। এদিকে এই ঘটনায় অনেকেই হতবাক হয়ে উঠেছেন, কারণ রাষ্ট্রদূতের মতো একটি উচ্চপদস্থ কর্মকর্তা এমন একটি মন্তব্য কিভাবে করতে পারেন, যা মানবাধিকার লঙ্ঘন এবং যুদ্ধ অপরাধের মতো গুরুতর অপরাধের সমতুল্য। অন্যদিকে ভিডিও প্রকাশকারী ব্যক্তিটি এ বিষয়ে লিখেছেন, তিনি প্রচণ্ড অবাক ও ক্ষুব্ধ হয়েছিলেন রাষ্ট্রদূতের কথা শুনে। রয়েটের স্বাভাবিক এবং শান্ত স্বরে শিশুদের মৃত্যুদণ্ড দেওয়ার কথা শোনা সত্যি অবিশ্বাস্য ছিল তার কাছে। অন্যদিকে রয়েটের মন্তব্যের পর ব্যাপক সমালোচনার মধ্যে ইসরায়েল সরকারের পক্ষ থেকে কোনো সরাসরি প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে ইসরায়েলের রাষ্ট্রদূত হিসেবে রয়েটের কথাগুলি আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এবং তা নতুন করে আরও একটি বিভেদ সৃষ্টি করেছে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।